তার পিপাসা যদি আপনি মিটাইতে না পারেন, তাহলে এটা সুস্থ থাকবে না, তো অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হওয়ার পরেই দেখা যাচ্ছে যে এখান থেকেই মনে করেন যত ধরনের পুরা বডি কিন্তু এখান থেকে নিয়ে এখানে আসে। যে কোনো একটা চিন্তা পরিচালনার ক্ষেত্রে মেইন যে সেন্ট্রাল পয়েন্ট হলো এটা, এখান থেকে নিয়ে আপনার পাস করে দেয় এখানে ব্রেনে। তখন ব্রেন কি করে আপনার পুরা বডি পরিচালনা করে। এখন এই বডি পরিচালনা করার জন্য আপনার এখান থেকে যেইভাবে আপনাকে নির্দেশনা দেবে সেইভাবে কিন্তু সে পরিচালনা করতেছে। আমাদের যত আচরণ আছে এই আচরণগুলা কিন্তু একে কেন্দ্র করে হয়। এটা যদি সুস্থ থাকে আচরণ আমাদের ভালো থাকে, ঠিক কিনা বলেন? একটা মানুষ তখনই সুন্দর আচরণ করে কখন জানেন? যখন এখানে ভালো থাকে। এখানে ভালো থাকলেই তার দেখবেন হাসি খুশি মুখ আছে, তার সঙ্গে আপনি কোনো কথা বলেন, সুন্দর ব্যবহার করে আচরণ করতেছে বা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতেছে। কিন্তু এইটা যদি সুস্থ না থাকে তখন আচরণ আপনি চিন্তা করবেন যেন ওর সাথে এখন কথা বলার কোনো সুযোগ নাই, তার মানে এখন কড়া মেজাজে আছে। কি বলেন? ঠিক আছে না? তার মানে এখানে সমস্যা হয়েছে। এই জন্য লুকমান হাকিম রহিমাহুল্লাহ, লুকমান যার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি দিয়েছেন জানেন? একটা সূরা দিয়েছেন কোরআনের মধ্যে, একটা সূরা লুকমান, সূরাতুল লুকমান একটা নামই রয়েছে। তো এই লুকমান হাকিম তিনি নবী না, কিন্তু আল্লাহ তাআলার খাস প্রিয় একজন বুজুর্গ বান্দা ছিলেন। তো এই লুকমান হাকিম তিনি, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ইনার জীবনী থেকে আমি যতটুকু পড়েছি ওই সূরাটাও আমি পড়েছি, বিষয়বস্তু সহকারে অনুবাদটাও পড়েছি। ওখানে দেখলাম যে তাফসিরে দেখলাম যে লুকমান হাকিম তিনি বর্ণে কালো ছিলেন। একজন বলছেন যে তিনজন কালো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। তার মধ্যে একজন হলেন বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, তার দাস ছিল, সে নামটা মনে আসতেছে না, তিনি আর লুকমান হাকিম, এই তিনটা লোক কালো ছিলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। এবং তার নাকটা ছিল চ্যাপ্টা, নাকটা ছিল চ্যাপ্টা, এবং সে লোকটাও খাটো ছিল। এক কথায় সমাজে দেখতে শুনতে ভালো এরকম ছিলেন না, অথচ আল্লাহ তাআলার কাছে কতটা মর্যাদা দেখছেন। আল্লাহকে খুশি করার জন্য আপনার সুন্দর